কলকাতার লখনৌয়ের ম্যাচ শেষে মাঠের মধ্যে এমন কি ঘটল যে রেগে গেলেন আজিঙ্কা রাহানে? কেন তিনি ঋষভ পান্ত আর মুকুল চৌধুরীকে নিয়ে এমন কথা বললেন যা শুনে সবাই অবাক হয়ে গেছে? রাহানে কি তবে হারের সব দোষ চাপিয়ে দিলেন রিঙ্কু সিংয়ের উপর? এই সব কিছুর আসল সত্যিটা জানতে হলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। বন্ধুরা, যদি আপনিও মন থেকে কেকেআরকে ভালোবেসে থাকেন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সব খবর সবার আগে পেতে নিচের ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। তো বন্ধুরা, 2026 আইপিএলের এক চরম উত্তেজনার ম্যাচ হয়ে গেল ইডেন গার্ডেন্সে। মুখোমুখি ছিল কলকাতা আর লখনৌ সুপার জায়ান্টস। লখনৌয়ের ক্যাপ্টেন ঋষভ পন্ত টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। আমাদের কলকাতা প্রথমে ব্যাট করতে নামে, কিন্তু ইডেনের মতো ছোট মাঠেও কেকেআর মাত্র 182 রান তুলতে পারল। ক্যাপ্টেন রাহানে নিজে 41 রান করলেন আর রঘুবংশী 45 রান করলেন ঠিকই, কিন্তু বাকিরা যেন হাত খুলে খেলতেই পারলেন না। 183 রানের লক্ষ্য লখনৌয়ের মতো বড় টিমের কাছে খুব একটা কঠিন ছিল না। ওদের হয়ে মার্করাম আর মিচেল মার্শ শুরুটা বেশ ভালোই করেছিলেন। এরপর ঋষভ পান্ত এসে মাঠের চারদিকে 4 ছক্কার বৃষ্টি শুরু করলেন। আর শেষমেশ মুকুল চৌধুরী এমন এক ইনিংস খেললেন যে লখনৌ খুব সহজে জিতে গেল। ম্যাচ জেতানোর আসল হিরো হয়ে উঠলেন এই মুকুল চৌধুরী। কিন্তু ম্যাচটা হারার পর ক্যাপ্টেন রাহানের চোখে মুখে ছিল রাজ্যের হতাশা। কেকেআর এখন পর ম্যাচ হারছে, যেটা ভক্তদের জন্য খুব কষ্টের। রাহানে ম্যাচের পর বুক ফেটে বললেন যে আমি খুব হতাশ, আমরা 4টে ম্যাচ খেলেছি কিন্তু একটাতেও জিততে পারলাম না। একটা ম্যাচ তো ড্র হয়ে গিয়েছিল, ওটা জিতলে আজ আমরা পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতাম। রাহানে আরও একটা বড় কথা বললেন পিচ নিয়ে। তিনি বললেন যে ইডেনের উইকেট আজ অন্যরকম ছিল, বল ব্যাটে ঠিকমতো আসছিল না। ওদের প্ল্যান ছিল 200-র ওপর রান করার, কিন্তু শেষ পর্যন্ত 40-50 রান কম হয়ে গেল। রাহানে মনে করেন 220 রান করতে পারলে হয়তো লখনৌকে হারানো সম্ভব হতো। সবচেয়ে অবাক করা বিষয় হলো রাহানে সরাসরি আমাদের প্রিয় রিঙ্কু সিংয়ের ফর্ম নিয়ে মুখ খুললেন। তিনি বললেন যে রিঙ্কু এখন ভালো খেলতে পারছে না, টিমের যখন দরকার পড়ছে তখন ওর ব্যাট থেকে রান আসছে না। এটা শুনে রিঙ্কু ভক্তরা বেশ কষ্ট পেয়েছেন। রাহানে ঋষভ পান্তের খুব প্রশংসা করলেন। তিনি বললেন যে ঋষভ যেভাবে টিমকে সামলাচ্ছে আর লড়ছে সেটাই লখনৌয়ের জয়ের বড় কারণ। রাহানের এই কথাগুলো শুনে চারদিকে এখন অনেক চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন রাহানে ঠিক বলেছেন, আবার কেউ বলছেন হারের দোষ একজনের উপর দেওয়া ঠিক নয়। বন্ধুরা, আপনার কি মনে হয় রাহানে যা বলেছেন তা কি একদম ঠিক? আর মুকুল চৌধুরী আর রোহিত শর্মার মধ্যে কে বেশি ভালো ব্যাটসম্যান বলে আপনি মনে করেন? আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ম্যাচের ছোট ছোট ভুলগুলো যদি কেকেআর শুধরে নিতে পারে তবে পরের ম্যাচে হয়তো আমরা আবার হাসি মুখে ফিরতে পারবো। হার জিত তো খেলারই অংশ, কিন্তু লড়াকু মানসিকতা যেন হারিয়ে না যায়। আশা করি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো খবরের সাথে। ততক্ষণ ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।